আজকে একটি বিষয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টি হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজ এই শব্দটির সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত, তবে এটি আসলে কিছুটা আমাদের সবার কাছেই কিন্তু কমপ্লেক্সও মনে হয় যে এটা আসলে কি, এই ডেটাবেজটা কি কোডিং অ্যালগোরিদম একটু জটিল কোনো বিষয় কিনা। যদি আপনি এটিকে জটিল করতে না চান তাহলে এই ভিডিওটি আপনাকে উপকার করতে পারে। এখন কথা হচ্ছে ডেটাবেজ কি কাজে লাগতে পারে। আপনার যদি ব্যক্তিগত কোনো ডেটাবেস তৈরি করা থাকে, আপনি এখান থেকে কিন্তু উপকার পেতে পারেন। যে ডেটাবেসটার অ্যাক্সেস আপনি যাদেরকে দিতে চান তারা কিন্তু অ্যাক্সেসটা নিয়ে তারা ব্যবহার করতে পারে। অথবা আপনার যদি ছোট প্রতিষ্ঠান হয়, ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার কর্মক্ষেত্রে, যদি আপনার বেশ কিছু বিষয় থাকে যেগুলো আসলে একটা নির্দিষ্ট জায়গাতে ডেটাবেস আকারে রাখা দরকার এবং এটাকে কেউ অ্যাক্সেস করবে, কেউ জাস্ট ভিউ করবে, কেউ এডিট করতে পারবে, কেউ ডাউনলোড করতে পারবে, এ ধরনের যে কোনো কাস্টমাইজেশন কিন্তু আপনি সেই ডেটাবেজে করতে পারবেন। এবং এটা কোনো জটিল কোনো বিষয় না, এটা জাস্ট গুগল ইকোসিস্টেম ব্যবহার করে আপনারা এটা করতে পারেন। তো চলুন, আমার ভিডিওটি দেখলে আজকে অবশ্যই আপনারা উপকৃত হবেন। স্ক্রিনটি বড় দেখানোর স্বার্থে আমি কম্পিউটারের স্ক্রিনটি শেয়ার করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কলাইফটেকের ইমেল অ্যাড্রেস থেকে আমি গুগল ড্রাইভে ঢুকেছি এবং একটি গুগল ড্রাইভের ফোল্ডার আমি ওপেন করলাম, যেটি আসলে নাম দিয়েছি ওয়ার্কলাইফটেক টেস্ট ডেটাবেজ। এখানে 4টি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো জাস্ট আমি আগে থেকেই ডিফল্ট আকারে তৈরি করে রেখেছি। একটি ফোল্ডার নাম অ্যালবাম, জাস্ট আমি দেখালাম, কিছু ছবি এখানে রেখেছি। আমি এটা ধরে নিচ্ছি যে এটা আমার একটি বিজনেস প্রতিষ্ঠানের ডেটাবেজ। সো সেকেন্ড অপশনটি আপনাদের আমি ওপেন করে দেখালাম যে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে এমপ্লয়ি যারা থাকবে তাদের একটি অ্যাটেন্ডেন্সের শিট, দ্যাট মিনস সেটার একটি ডেটাবেজ আমি রাখবো। তো এটি কিভাবে আসলে স্যাম্পলভাবে আসলে করা যায়, আপনারা কিন্তু এটা ইজিলি গুগলে টেমপ্লেট পাবেন অথবা আপনারা নিজেদের মতো তৈরি করতে পারবেন। এরপরে আমি থার্ড আরেকটি ফোল্ডার ওপেন করলাম। এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান, সেখানে আমার যারা স্টাফ থাকবে তাদের ইনফরমেশন এখানে থাকবে, এমপ্লয়ি ইনফরমেশন। এটা জাস্ট আমি স্যাম্পল আকারে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক ফোল্ডার তৈরি করে রাখতে পারবেন, যে কোনো ফাইল রাখতে পারবেন। আমি আরেকটি ফোল্ডার দেখাচ্ছি স্যাম্পল আকারে। এটি মূলত আমি দেখাচ্ছি যে এটা আমার প্রতিষ্ঠানের ফিল্ড সার্ভে ডেটা। তো এই যে এক্সেল শিটটা দেখছেন, আমি এই এক্সেল শিটটি যেমন ওপেন করালাম, কিছু পরে আমি দেখাবো যে এই এক্সেল শিটটা যদি অন্য কাউকে আমি অ্যাক্সেস দিই যে সে চাইলে এডিট করতে পারবে এবং রিয়েল টাইমে আমার এখানে আপডেট হবে ইনফরমেশনগুলো, সেটি কিন্তু আমি চালু করতে পারবো। এবং সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, ডাউন সাইডে উপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং শেয়ার অপশনে ক্লিক করার পরে আমার ইন্টারনেট কানেকশনটি একটু স্লো দেখতে পাচ্ছেন। এরপর একটি উইন্ডো পপ আপ হলো। এখানে যে কাজটি করতে হবে, এখানে জাস্ট উপরের অপশনে আপনি যাকে এডিটের পারমিশন দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। এরপরে ডান সাইডে আপনার 3টে অপশন থাকবে, সেখান থেকে আপনাকে এডিটর ক্লিক করে এটা আপনাকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু যে ব্যক্তিকে আপনি আসলে এডিট অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তার গুগল ড্রাইভে এটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো দেখতে পারলেন আমি কিন্তু এই ফাইলের অ্যাক্সেস সেই ব্যক্তিকে দিয়ে দিয়েছি এবং সেই ইমেলটা হচ্ছে ধরিত্রী। এখন আমি সেই ধরিত্রী ইমেলটি আমি আমার সেকেন্ড ব্রাউজার থেকে ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই গুগল ড্রাইভের পেজ যাকে আমি আসলে শেয়ার দিয়েছি। তো সেখানে গিয়ে শেয়ারড উইথ মি এই অপশনে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমি মূলত যে ফাইলটি, যে এক্সেল ফাইলটি আসলে শেয়ার করেছি এই ইমেল অ্যাড্রেসধারী ব্যক্তির সঙ্গে, সেখানে কিন্তু ওই এক্সেল ফাইলটি শো করছে। এখন এই ফাইলটি ধরে নিচ্ছি সেই ব্যক্তি এখানে এই ফাইলটি ওপেন করলেন। এখন তিনি চাইলে এখানে যে কোনো কিছু এডিট করবেন, জাস্ট যদি একটা স্পেস দিয়ে সেভ করে দেন তাহলেও কিন্তু মূল শিটটাতে সেই স্পেসটাই কিন্তু সেভ হয়ে যাবে। গুগল শিটের গুগল স্প্রেডশিট, এটা মাইক্রোসফটের ক্ষেত্রে এক্সেল আর গুগলের ক্ষেত্রে এটা আসলে গুগল শিট হিসেবেই পরিচিত।
তো এটা কিন্তু ব্যবহার করা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি নিচের একটা রো ইনসার্ট করলাম আমার মনের মতো করে স্যাম্পল আকারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে লাস্ট এডিট ওয়াজ সেকেন্ডস অ্যাগো, তার মানে কয়েক সেকেন্ড আগে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি মূল যে গুগল ড্রাইভ, যেখান থেকে আসলে ওয়ার্কলাইফটেকের যে গুগল ড্রাইভ আমি প্রথম যেটা দেখাচ্ছিলাম, আমি কিন্তু আমার ব্রাউজারের মাধ্যমে সেখানে কিন্তু ফিরে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সেকেন্ডস অ্যাগো বাই ধরিত্রী। তার মানে রিয়েল টাইমে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি অন্যান্য যে সকল ফোল্ডার, সেগুলোতেও আসলে আপনারা কিভাবে ডেটাবেজে আপনাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারেন। তা আমি জাস্ট শুরুতে আবার দেখাচ্ছি যে স্যাম্পল ডেটাবেসটি, এটিকে যখন আমি ডেটাবেজে রূপান্তর করব সেক্ষেত্রে এই ফোল্ডারের উপরে ডান বাটনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, এটাকে আমার ওপেন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে ওয়ার্কলাইফটেক, আর এই যে নিচে জেনারেল অ্যাক্সেসের নিচে রেস্ট্রিক্টেড, এখানে আপনাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে, এটা অবশ্যই ক্লিক করতে হবে। এবং ডান সাইডে যে অপশন থাকবে 3টা অপশন, সেখান থেকে আপনি ভিউয়ার, কমেন্টার অথবা এডিটর, তো এটা আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটা আপনি ওপেন লিঙ্ক করবেন যে কেউ অ্যাক্সেস করতে পারবে, ফলে এটা আপনি ভিউয়ার অপশনে ক্লিক করে দিবেন, দিয়ে আপনাকে নিচে ডান বাটনে ক্লিক করতে হবে। তো তার আগে আমি জাস্ট এই যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম এটার একটি লিঙ্ক কপি করে নিলাম, কপি লিঙ্কে ক্লিক করে। তো এরপরে এই যে ডেটাবেসটা আমি আসলে তৈরি করলাম, এই ডেটাবেসের যে লিঙ্কটা আমি কপি করলাম আপনারা দেখতে পারলেন, সেটি কিন্তু আমি জাস্ট কপি করে নিয়ে এসে আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার কম্পিউটারের একটা ফাইলে আমি লিঙ্কটি কিন্তু পেস্ট করলাম। এখন আমি যেটা করব আপনাদেরকে জাস্ট দেখাবো যে আমার যে ওয়ার্কলাইফটেক যে গুগল ড্রাইভটা লগ ইন করা ছিল সেটা আমি লগ আউট করা অবস্থাতেও কিন্তু আমার ডেটাবেসের লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ডেটাবেসটি ওপেন হয়ে যাবে। তো আমি এখন যেটা করব, আমার এই ডেটাবেসের লিঙ্কে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন করা নেই, দ্যাট মিনস সাইন ইন করা নেই। তারপরেও কিন্তু আমার যে স্যাম্পল ডেটাবেস সেটা কিন্তু আমি ওপেন করতে পারলাম, এবং আমি একটি একটি করে ফোল্ডার ওপেন করে দেখাবো। আমি স্যাম্পল ফোল্ডার প্রথমটি ওপেন করছি, অ্যালবাম, যেখানে কিছু ছবি ছিল। ছবিগুলো স্বাভাবিকভাবেই চট করে আপনারা দেখতে পারলেন না, কারণ আমার ইন্টারনেট কানেকশনটি একটু স্লো। তো আমি সবগুলো ফোল্ডারে কিন্তু আসলে অ্যাক্সেস করতে পারলাম। তো এইভাবে আপনারা যে কোনো ইনফরমেশন, যে কোনো ফাইল আপনারা আপনাদের ডেটাবেসে রাখতে পারবেন, আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যাকে এডিটের পাওয়ার দেবেন সে এডিট করতে পারবে, যাকে ভিউইং অ্যাক্সেস দেবেন তিনি কিন্তু ভিউইং করতে পারবেন। সো এই ছিল ডেটাবেসের উপরে কমপ্লিট একটি টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সমর্থন করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।